আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় খামারি দম, আর গতকালকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাইছিলাম যে আমার চীনা হাঁসের কিছু বাচ্চা ফুটছে। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে চীনা হাঁসের বাচ্চাগুলো ফুটে বের হয়ে গেছে। সবগুলো হচ্ছে একদম দেখেন কত সুন্দর, একদম মাশাআল্লাহ। এই দেখেন, তো এখন এদের এখন হচ্ছে এদের বাচ্চা ফুটার পর থেকে এখন পর্যন্ত হচ্ছে প্রায় 30 ঘন্টা হয়ে গেছে। তো এই জন্য আমি এদেরকে হচ্ছে খাবার পানি দিব। আর প্রথম অবস্থায় আমি এদেরকে যে মেডিসিনটা দিব সেটা হচ্ছে লাইসোবিট। আপনারা দেখেন, তো এটা হচ্ছে লাইসোবিট, আর এটা ব্যবহার করার কারণ হচ্ছে যে এটা খাওয়ালে হচ্ছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি করে। আপনার চীনা হাঁসকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনার প্রথম অবস্থায় এই লাইসোবিটটা আপনারা খাওয়াতে পারেন। আর এই লাইসোবিটটা আপনারা, আমি দেখেন এখানে কি করছি, এখন যেহেতু শীতের দিন, যেহেতু পানিটা প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে, এই জন্য হচ্ছে এখানে অল্প একটু পানি নিয়েছি, বেশি নিয়ে নেই। আর হচ্ছে এখানে দেখেন ফ্লাক্স আছে, ফ্লাক্সে হচ্ছে গরম পানি ছিল, তো এই গরম পানি দিয়ে তারপর হচ্ছে এখানে মোটামুটি কুসুম গরম পানি নিছি। আর এইখানে দেখেন অল্প একটু হচ্ছে লাইসোবিট মেডিসিন রাখা আছে। তো এইটা হচ্ছে সুন্দর করে পানির সাথে মিক্স করে তারপর প্রতিটা চীনা হাঁসের বাচ্চাকে খুব ভালোভাবে মুখে দিয়ে একটু একটু খাওয়া দিতে হবে, যাতে অন্তত মুখের ভিতরে আপনার অল্প একটু পানি হলেও যায়। কারণ এটা খেলে হচ্ছে আপনার হাঁসের বাচ্চাগুলো খুব সুন্দর পরিমাণে সুস্থ থাকবে, আর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। এই মেডিসিনটা আপনারা চালাবেন হচ্ছে প্রায় 4 থেকে 5 দিন, 5 দিন যাবত হচ্ছে আপনারা এই মেডিসিন চালাবেন। তারপর হচ্ছে আরও একটা ঠান্ডার একটা কোর্স করাবেন, যে ঠান্ডার মেডিসিনটা খাওয়ালে আলহামদুলিল্লাহ অনেক সময় দেখা যায় যে চীনা হাঁসের বাচ্চা মারা যায়। তো চীনা হাঁসের বাচ্চা মারা যাওয়ার মেইন কারণই হচ্ছে চীনা হাঁসের বাচ্চার ঠান্ডা। তো এই যে দেখেন, আমি এরা দেখেন এত পরিমাণ ঠান্ডা লাগতেছে যে সবগুলাই হচ্ছে এই সবগুলাই হচ্ছে একদম শীতে কম্বলের ভিতরে যেয়ে ঢুকতেছে। তো এখন আমি সবগুলারই হচ্ছে লাইসোবিটের পানিটা খাওয়াই দিব। এই যে এখন এইখানে হচ্ছে লাইসোবিট খুব সুন্দর করে হচ্ছে মিক্স করে নিছি। তো এইভাবে হচ্ছে প্রতিটা বাচ্চাকে ধরবেন। দেখেন প্রতিটা বাচ্চাকে ধরে এই যে একটু অল্প যাতে হচ্ছে এগুলো যাতে মুখের ভিতরে যাতে যায়, এইভাবে হচ্ছে এই যে দেখেন প্রতিটা বাচ্চাকে হচ্ছে খাওয়াই দিবেন। আমার এখানে 15টা বাচ্চা ফুটছে, আর বাকিটা ফুটে নাই। সেই ডিম এই যে দেখেন কত সুন্দর করে খাইতেছে। তো বাকি ডিমগুলা হচ্ছে আমি অন্য একটা হাঁসের নিচে দিয়ে দিছি। এই যে দেখেন কত সুন্দর করে খাইতেছে। তো এইভাবে হচ্ছে সবগুলা বাচ্চারে খুব সুন্দর করে আপনারা খাওয়াই দিবেন। অনেকেই একটা কাজ করেন যে আপনারা চীনা হাঁসের সাথেই হচ্ছে বাচ্চাগুলোকে রেখে দেন অনেক সময়। সেক্ষেত্রে বাচ্চা ফুটার কিছুক্ষণ পর হচ্ছে আপনারা অন্তত এই লাইসোবিটটা খাওয়ানো ট্রাই করবেন, যাতে আপনাদের চীনা হাঁসের বাচ্চাগুলো খুব সুন্দর এবং সুস্থ থাকে। দেখেন এগুলোকে হচ্ছে আপাতত হচ্ছে লাইসোবিটের যে মেডিসিনটা আছে সেই মেডিসিনটা খাওয়ানো শেষ। এখন এদেরকে আমি যে আমার যেখানে ব্রোডিং করাই সেই ব্রোডিংয়ে আমি এদেরকে নিয়ে যাব। তার আগে একটা কথা বলি যে আপনারা যেখানে হচ্ছে আপনাদের চীনা হাঁসের বাচ্চাকে ব্রুডিং করবেন, এখন যেহেতু শীতকাল, অবশ্যই চেষ্টা করবেন যে সর্বনিম্ন 10 দিনের মতো চীনা হাঁসের বাচ্চাগুলোকে ব্রুডিং করার জন্য। দেখেন বেশি পরিমাণে শীত লাগতেছে, যার কারণে হচ্ছে একদম একটার উপর আর একটা উঠা যেতেছে। তো এদেরকে যত তাড়াতাড়ি হচ্ছে ব্রুডিংয়ে নিয়ে যাওয়া যায় তত তাড়াতাড়ি হচ্ছে ভালো, যাতে ঠান্ডাটা না লাগে। তো আমি আমার এই চীনা হাঁসের বাচ্চাগুলো এখন ব্রুডিংয়ে নিয়ে যাই। তো আমি আমার চীনা হাঁসের বাচ্চাগুলোকে হচ্ছে এইখানে ব্রুডিং করব। আর আরেকটা জিনিস, এইটা হচ্ছে একদম গ্রাম অঞ্চলে যে ধান রাখে যেগুলো, এইগুলো হচ্ছে আমি অনেক কষ্ট করে একটা ম্যানেজ করছি। তো এটার ভিতরে হচ্ছে ব্রুডিং করলে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো দেখা গেছে যে তাপটা খুব সুন্দর করে পায়। এই জন্য হচ্ছে আমি এইভাবে সবসময় ব্রুডিং করি। আর দেখেন আমার এইখানে হচ্ছে চীনা হাঁসের বাচ্চাগুলো রাখা আছে। আর একটা জিনিস, অনেকেই বলেন যে চীনা হাঁসের বাচ্চাকে
জিরো অবস্থায় কোন খাবার দেন এবং কীভাবে খাবার দেন। আমি যেভাবে খাবার দিই, এই যে দেখেন, এটা হচ্ছে একদম ভালো মানের যে নারিশের ফিড আছে সেইটা। এটা লোকালি হচ্ছে আপনার 75 টাকা কেজি নেয়, আমার এখান থেকে 75 টাকা কেজি নিছে। এখানে হচ্ছে চীনা হাঁসের বাচ্চাগুলো রাখা আছে, তো এদেরকে হচ্ছে একটা একটা হচ্ছে ব্রুডিংয়ে ছেড়ে দিব। দেখেন মাশাআল্লাহ, তো আমার কিন্তু এখানে হচ্ছে চীনা হাঁসের বাচ্চা একদম ব্রুডিংয়ে রাখা আছে। এখন আমি যে খাবারটা দিব, অনেকেই জিজ্ঞেস করেন যে আলিফ ভাই, এটা কি আসলে আপনি পানির সাথে খাবার দেন নাকি শুকনা খাবার দেন? আমি কিন্তু আসলে শুকনা খাবারটা হচ্ছে ছিটিয়ে দিই। তো এইখানে হচ্ছে এই যে খাবারটা দেখেন, এখন হয়তো একটু ভয় পাবে, বাট একটু পর হচ্ছে টুকরা টুকরা নিজেরাই খাবারটা খাবে। তো এই যে দেখেন, অলরেডি হচ্ছে খাবার খাওয়া শুরু হয়ে গেছে। কারণ অনেকেই বলেন যে চীনা হাঁসের বাচ্চা ফোটার পর খাবার দিলে হচ্ছে চীনা হাঁসের বাচ্চা খাবার খায় না। তো এইভাবে হচ্ছে আপনারা ছিটিয়ে দিবেন, দেখবেন যে এই যে দেখেন টুকরায় টুকরায় কিন্তু একটা একটা করে চীনা হাঁসের খাবার খাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এইভাবে হচ্ছে কিছুক্ষণ পর দেখবেন যে সবগুলো বাচ্চা খুব সুন্দরভাবে হচ্ছে খাবার খাওয়া শুরু করে দিবে। আর আরেকটা জিনিস, এইখানে ব্রুডিং পিরিয়ডে যখন হচ্ছে আপনার পানিটা আপনারা ব্যবহার করেন, সেই পানিটা এরকমভাবে দিতে হবে যে আপনার চীনা হাঁসের বাচ্চার শরীরে যাতে একদমই পানিটা না লাগে। কারণ পানি যদি আপনার চীনা হাঁসের বাচ্চার শরীরে লাগে, সেক্ষেত্রে হচ্ছে আপনার চীনা হাঁসের বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যেতে পারে। কারণ এই চীনা হাঁসের বাচ্চা যদি একবার ঠান্ডা লাগে, আপনার এই চীনা হাঁসের বাচ্চাগুলোকে একদমই বাঁচাইতে পারবেন না। এই জন্য হচ্ছে যত কেয়ারফুলি সম্ভব হচ্ছে এদেরকে ঠান্ডা থেকে আপনাকে রক্ষা করতে হবে। আর ঠান্ডা থেকে যদি আপনারা আপনাদের চীনা হাঁসগুলোকে রক্ষা করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ। অনেকেই বলেন যে চীনা হাঁসের বাচ্চা মারা যায়, কিন্তু এই যদি ঠান্ডা থেকে রক্ষা করতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনাদের চীনা হাঁসের বাচ্চা একটাও মরবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।